হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স এমসিকিউ প্র্যাকটিস সেট পার্ট 4, প্রত্যেকটা চ্যাপ্টারকে কভার করে এমসিকিউ প্র্যাকটিসের ভিডিও দিয়ে দিচ্ছি, যেগুলো এই বছরে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। ওই পয়েন্টগুলোকে কভার করে আমি এমসিকিউ ভিডিও দিয়ে দিচ্ছি। সাজেশনস দেওয়া আগেই হয়ে গেছে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের জন্য। যারা প্রথম ভিডিও দেখছো, টার্গেট করছো এই দুটো সাবজেক্টে 90-র মধ্যে 80+ নম্বর পাওয়ার, ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নিও। সাজেশনস অনেক আগে থেকে আমি তোমাদের দিতে শুরু করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি দেওয়া, যেন প্রত্যেকেই লিখে লিখে কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করতে পারো। আমার সাজেশনস থেকে কোনো কিছু যদি প্রবলেম হচ্ছে, বুঝতে না পারছো কিরকম ভাবে অ্যান্সার লিখতে হবে, কতটা অ্যান্সার লিখতে হবে, তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করে নিও। তোমরা কোনো মডেল কোয়েশ্চেন পেপার সলভ করছো, সেখানে যদি কিছু কোয়েশ্চেন আটকাচ্ছে, তাহলেও টোটাল কোয়েশ্চেনটা লিখে আমায় কমেন্ট করতে পারো, কিংবা টোটাল কোয়েশ্চেনটার ফটো তুলে আমার মেল আইডিতে অ্যাটাচ করে দিও। তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেব। মেল আইডিও ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবে তোমরা। যেভাবে এই প্র্যাকটিস সেটগুলো দেখবে, আমি কোয়েশ্চেন্সটা যখন বলছি অ্যান্সারটা কি হবে তোমরা নিজেরা ভাববে, তারপরে আমার অ্যান্সারটা বলবার পর দেখে নিও সঠিক ভাবলে কিনা। এরকম ভাবে যদি ভিডিওগুলো দেখো, তাহলে এখনই ভিডিও দেখার সাথে সাথেই প্র্যাকটিস আর রিভিশন হয়ে যাবে। যারা আছো আমার চ্যানেলে, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। 90-র মধ্যে 80+ নম্বর পাওয়ার মতো কোয়েশ্চেন কমন পেতে পারে মাধ্যমিকে। তাহলে দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছি। একটা অচিরাচরিত শক্তির উৎস কি? ইম্পর্টেন্ট পয়েন্ট এই বছরের জন্য। আমি প্রত্যেকটাতে আর ইম্পর্টেন্ট বলছি না, প্রত্যেকটাই ভালোভাবে তোমরা দেখে রাখবে যতগুলো পয়েন্ট বলছি। আর সাজেশনে যেগুলো স্টার মার্ক দিয়ে দিয়েছি সেগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিও তোমরা। অ্যান্সার হয়ে যাবে সি অপশন, বায়োগ্যাস। এটা অচিরাচরিত শক্তির এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেন, ফিজিক্যাল সায়েন্সে তোমাদের ম্যাথ কোয়েশ্চেন আসবে, যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, যেই কনসেপ্টগুলো এবছরে আসার চান্স আছে, যখন সাজেশনস দিয়েছি সেখানে আলোচনা করেছি। ফিজিক্যাল সায়েন্সের জন্য টোটাল বইটা কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমার আলোচনা করা রয়েছে, ম্যাথ সলিউশনের ভিডিও দেওয়া রয়েছে। কোনো লিঙ্ক যদি খুঁজে না পাও, তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নিও কোথার থেকে লিঙ্কগুলো পাবে, আমি তোমাদের বলে দেব। এখন যেই আমি কোয়েশ্চেন অ্যান্সার গুলো বলছি, এখানে কিন্তু ডিটেলসে ম্যাথ সলভ করাচ্ছি না। এগুলোর থেকেও যদি কোনো ম্যাথ করতে না পারো, কিভাবে হলো অ্যান্সার যদি না মেলে, তাহলে কমেন্টে জিজ্ঞেস করো, তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেব। একটা 10 লিটার গ্যাস সিলিন্ডারে 2 গ্রাম হাইড্রোজেন ও 2 গ্রাম ডয়টেরিয়াম 27 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রবেশ করিয়ে সিলিন্ডারটির মুখ বন্ধ করে দেওয়া হলে ওই পাত্রের অভ্যন্তরীণ চাপ কত? এটা তোমাদের আদর্শ গ্যাস সমীকরণ, পিভি =nRT করে সলভ করতে হবে। পিটাই বার করতে বলেছে, ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। যখন তোমরা সেকেন্ড চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করবে, টেম্পারেচারটা সবসময় কেলভিনে নিয়ে গিয়ে কিন্তু ম্যাথ করবে। এটা আমি বরাবরই তোমাদের বলে এসছি, না হলে অ্যান্সার ভুল হবে। সেন্টিগ্রেডেই দেওয়া থাকে কোয়েশ্চেনে, সেটাকে কেলভিনে কনভার্ট করতে হবে +273 করে। এন যেটা ক্যালকুলেট করবে 2 গ্রাম হাইড্রোজেন প্লাস 2 গ্রাম ডয়টেরিয়ামের জন্য, গ্রামে দেওয়া আছে, মোলে কনভার্ট করতে হবে। কিভাবে করতে পারবে? N = হাইড্রোজেনের জন্য হয়ে যাবে গিভেন যেই মাসটা দেওয়া আছে ডিভাইডেড বাই মলিকিউলার মাস, মানে 2/2। ডয়টেরিয়ামের জন্য মলিকিউলার মাস হয়ে যায় 4, 2/4। এই দুটো অ্যাড করে এন পাওয়া যাবে। ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে অ্যান্সারটা যেটা হবে সেটা 3.694 অ্যাটম হবে।
যদি কিছু বুঝতে না পারো কিভাবে কনভার্ট হচ্ছে অ্যান্সার না মেলে, তাহলে আমায় কমেন্টে জিজ্ঞেস করে নিও, আমি ক্যালকুলেশনসটা দেখিয়ে দেব তোমাদের। এখানে আর আমি ডিটেলসে বললাম না। নেক্সট, 17 গ্রাম H2S গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে কত গ্রাম সালফার অধক্ষেপিত হয়? ফার্স্ট কাজ, চ্যাপ্টার 3 যখনই আমি বলেছি তোমরা করবে, সেখানে ব্যালেন্স ইকুয়েশন তোমাদের লিখতে হবে। কত গ্রাম H2S এর জন্য তোমরা কত গ্রাম সালফার পাচ্ছ ক্লোরিনের সাথে রিয়াকশন করে, সেটা আগে লিখবে ইকুয়েশন থেকে। আমি ইকুয়েশনসটা এখানে বলছি না। তারপরে তোমরা বার করবে সেখান থেকে 17 গ্রামের জন্য কত পাবে, ক্যালকুলেশন করে দেখবে, অ্যান্সার হয়ে যাবে 16 গ্রাম। নেক্সট, নিম্নের কোন ঘটনা থেকে তরলের প্রসারণ সম্পর্কে জানতে পারা যায়? তরলের প্রসারণ বলেছে, কি কি দেয়া আছে এক্সাম্পল, আমি প্রত্যেকটাই পড়ে দিচ্ছি, দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে বাকি অপশনস গুলো কোন প্রসারণের এক্সাম্পল গুলো দিয়েছে। পারদের তাপীয় প্রসারণকে কাজে লাগিয়ে জ্বর মাপা হয় থার্মোমিটার দিয়ে। নেক্সট, দুধের ভেতর দ্রবীভূত বায়ু উত্তপ্ত অবস্থায় প্রসারিত হয়, তাই ওই বায়ুর তাপীয় প্রসারণের ফলে দুধ উতলে যায়। এখানে বায়ুর কথা বলছে, মানে এটা তরল নয়, এটা কিন্তু গ্যাস প্রসারণের কথা বলছে। কাচের বোতলের খোলা মুখ কর্ক দিয়ে আটকে জ্বলন্ত উনুনের পাশে রাখলে কিছুক্ষণ পর জোরে শব্দ করে কর্কটি বোতলের মুখ থেকে ছিটকে বেরিয়ে যায়। এখানেও কি বলছে, বোতল, খালি বোতলকে আমরা ঢাকা দিয়ে রাখছি, তাহলে সেই বায়ুটার জন্য কর্কটা পড়ে যাচ্ছে উত্তপ্ত করলে, এখানেও গ্যাস প্রসারণের কথা বলা হয়েছে। নেক্সট, মোটা কাচের পাত্রে গরম জল ঢাললে জলটা তরল, কিন্তু নিয়েছি কোথায়, মোটা কাচের পাত্রে, পাত্রটা কঠিন। অনেক সময় কাচের পাত্রটা ফেটে যায়, পাত্রের কথা বলেছে, মানে এখানে কঠিনের প্রসারণের কথা দিয়েছে। তাহলে যেটা সঠিক অ্যান্সার এখানে হবে, তরলের প্রসারণ সম্পর্কে আমরা জানতে পারবো। পারদের তাপীয় প্রসারণকে কাজে লাগিয়ে জ্বর মাপা হয় থার্মোমিটার দিয়ে। থার্মোমিটারের মধ্যে পারদটা তরল আকারে থাকে, যেটা ওঠানামার মাধ্যমে দেহের তাপমাত্রা মানে জ্বরটাকে পরিমাপ করা যায় এই তরলটাকে কাজে লাগিয়ে। এটা পারদের একটা ধর্ম। একটা উত্তল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? যদি আমরা এফ এর মধ্যে রাখি কোনো বস্তুকে, তাহলে তার প্রতিবিম্ব এফেই পাওয়া যায়, তাহলে ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে 15 সেন্টিমিটার। তাই জন্য অন্য কোথাও আর আমরা দেখতে পাই না প্রতিবিম্বটাকে, কারণ বস্তুর ওপরেই প্রতিবিম্বটা দেখতে পাওয়া যাচ্ছে। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 15 সেন্টিমিটার। নেক্সট, রেডিওথেরাপি ও ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত রশ্মি গামা রশ্মি, রশ্মিগুলোর কাজ কি, ইউজ কি, ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালোভাবে কিন্তু এই পয়েন্টগুলো তোমরা দেখে রাখবে। নেক্সট, একটা ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ 3.2 × 10⁻⁻17 কুলম। ইলেকট্রনের আধান E = 1.6 × 10⁻⁻19 কুলম। বস্তুতে কতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে? আমরা এরকম বস্তুর আধান, যেটাকে কিউ বলা হয়, কিউ = লিখতে পারি n আর ইলেকট্রনের আধান। তাহলে n যদি তোমরা ধরে নাও ইলেকট্রনের ঘাটতি বা ইলেকট্রনের নাম্বার, = হয়ে যাবে বস্তুর আধান ডিভাইডেড বাই ইলেকট্রনের আধান। এরকম ভাবে যদি ক্যালকুলেশন করো, এইটা ডিভাইডেড বাই এইটা, সঠিক অ্যান্সার হয়ে যাবে 200। বি এর অপশন হচ্ছে কারেক্ট। তারপরে 8এরটা, 0.02 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ যুক্ত একটা তামার তারের রোধ দিয়ে দিয়েছে 5 ওহম। তামার রোধাঙ্ক দিয়ে দিয়েছে, রোধাঙ্ক মানে রোটা 1.72 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। তারটার দৈর্ঘ্য কত? R = ρ × LA। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে তোমাদের ম্যাথটা সলভ করতে হবে। এটাও দেখো বর্গ সেন্টিমিটারে, এটাও ওহম সেন্টিমিটারে। প্রথমে সেন্টিমিটার হিসেবেই তোমরা অ্যান্সারটা বার করবে, তারপরে সেটা মিটারে
কনভার্ট করে নেবে ইন্টু 10⁻⁻² করে। সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হয়ে যাবে তোমাদের বি অপশন কারেক্ট, 581.4 মিটার। তারপরের কোয়েশ্চেন, এটা অ্যাকচুয়ালি তোমাদের যেটা আসবে 39 আসবে, সেটাকে আমি 4 হিসেবে কনভার্ট করে লিখেছি। তারপরের কোয়েশ্চেন 9টা, নিম্নের রশ্মিগুলোর মধ্যে কার আধান শূন্য বা নিস্তড়িত রশ্মি হলো গামা রশ্মি, সি অপশন কারেক্ট। 10 নম্বরের কোয়েশ্চেন, বিভিন্ন মৌলের ভৌত আর রাসায়নিক ধর্ম। এই ভৌত আর রাসায়নিক ধর্মগুলো কি কি? পারমাণবিক ওজন, তাদের ঘনত্ব, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, রাসায়নিক আচরণ, এগুলো তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই পারমাণবিক গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করেছিলেন মেন্ডেলিফ, তাই এটা হয়ে যাবে মেন্ডেলিফের পর্যায় সূত্র বলা হচ্ছে, সি অপশন কারেক্ট। 11টা, দুটো অধাতুর মধ্যে সাধারণত যেই বন্ধনটা হয় সেটাকে বলবো সমযোজী বন্ধন। 11টা বি অপশন হচ্ছে কারেক্ট। তারপরের কোয়েশ্চেন, বিশুদ্ধ জল অপেক্ষা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যুক্ত সেগুলো আমরা কি কি ইউজ করতে পারি? অ্যাসিড ইউজ করতে পারি, ক্ষার ইউজ করতে পারি বা লবণ ইউজ করতে পারি। বিশুদ্ধ জলের মধ্যে এগুলো যদি আমরা দিয়ে দিই তাহলে জলের তড়িৎ পরিবহন ক্ষমতাটা বেশি হয়, অ্যান্সার হয়ে যাবে বেশি, এ অপশন হয়ে যাবে সঠিক। কেন এরকম হয় না, যখন আমরা জলের মধ্যে এই সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিই সেক্ষেত্রে আয়ন সংখ্যাটা যেহেতু বেড়ে যায় তড়িৎ পরিবহনটা বেশি করে। নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, দুটো রিয়াকশন দিয়েছি HCl উৎপাদনের একটা পদ্ধতি, শিল্প পদ্ধতি। NaCl এর সঙ্গে রিয়াকশন করছে H2SO4, টেম্পারেচার দেওয়া আছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 সেন্টিগ্রেড পর্যন্ত। তারপরে যেটা আমরা পাচ্ছি সোডিয়াম বাইসালফেট, সেখান থেকে আবার NaCl যোগ করে 550 ডিগ্রি সেন্টিগ্রেড করলে সোডিয়াম সালফেট আর HCl পাবো। এই যে পদ্ধতিটা এটাকে লাবলাং পদ্ধতি বলা হয়, এটা শিল্প প্রস্তুতি হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তাহলে 13টা বি অপশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। অ্যালুমিনিয়ামকে বিজারক হিসেবে ব্যবহার করে অক্সাইড থেকে লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতু নিষ্কাশন করার পদ্ধতি হলো থার্মিট পদ্ধতি। ইম্পর্টেন্ট পয়েন্ট আসার চান্স রয়েছে, ভালোভাবে থার্মিক পদ্ধতি উইথ রিয়াকশনস দেখে রাখবে তোমরা। বিউটানলের কার্যকরী মূলক, নল হলে সেটা অ্যালকোহল, ন্যাল হলে সেটা অ্যালডিহাইডকে বোঝায়, তাহলে কার্যকরী মূলক হয়ে যাবে OH গ্রুপ। অ্যালকোহল গ্রুপকে বলা হচ্ছে বিটানল। আজকে আমি তোমাদের 15টা কোয়েশ্চেন আলোচনা করে দিলাম। পার্ট 4 যারা এর আগের পার্টগুলো দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চেক করে নিও। প্রথম যারা ভিডিও দেখছো সাজেশনের ভিডিওগুলো ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, চেক করে নিও। যদি টার্গেট করছো মাধ্যমিকে 90-র মধ্যে 80+ নম্বর পাওয়ার, ভালোভাবে পড়ো। কোথাও কিছু অসুবিধা হলে কমেন্টে জিজ্ঞেস করে নিও। আজ এখানেই ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।